বিশ্বের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়দেরকে আমরা হয়তো অনেকেই চিনি, কিন্তু আমাদের সাউথ এশিয়ার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় কারা তা কি আমরা জানি? সেখানে বাংলাদেশের খেলোয়াড় কতজন আছে, ইন্ডিয়ার খেলোয়াড় কতজন আছে এবং সবচেয়ে দামি খেলোয়াড়টি কোন দেশের? আমাদের হামজা চৌধুরী কি এই তালিকাতে আছে? চলুন সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। লিস্টের পঞ্চম অবস্থানে আছেন ইন্ডিয়ান মিডফিল্ডার আপুইয়া। আপুইয়া এই সিজনে ম্যাচ খেলেছে 18টি। তিনি এই সিজনে কোনো গোল বা অ্যাসিস্ট করেনি। তার পজিশন সেন্টার মিডফিল্ডার। তিনি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের হয়ে খেলেন। এই সিজনে তিনি 2 লাখ ইউরোতে মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগানে যোগ দেন। 24 বছর বয়সী এই মিডফিল্ডারের বর্তমান মার্কেট ভ্যালু 3,50,000 ইউরো। লিস্টের চতুর্থ অবস্থানে আছেন লালিয়াংজুয়ালা সাংতে। 27 বছর বয়সী এই রাইট উইংস বর্তমানে মুম্বাই সিটি এফসিতে খেলছেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 3,50,000,000 ইউরো। তিনি এই সিজনে 15 ম্যাচে 2টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। 2022 সাল থেকেই তিনি মুম্বাই সিটির হয়েই খেলে আসছেন। সুনীল ছেত্রী অবসর নেওয়ার পর তিনি ইন্ডিয়ার জাতীয় দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। তিনি ইন্ডিয়ার সর্বোচ্চ দামি খেলোয়াড়। লিস্টের তৃতীয় অবস্থানে আছেন কুয়েতের খেলোয়াড় সামি আল সানে। কুয়েতের এই রাইট ব্যাক এশিয়ার সেরা রাইট ব্যাকদের একজন। তিনি বর্তমানে কুয়েত এসসির হয়ে খেলছেন। এই সিজনে ইনজুরির জন্য খেলেছেন মাত্র 2টি ম্যাচ। 32 বছর বয়সী এই খেলোয়াড় কুয়েত এসসি এর একাডেমির খেলোয়াড়। তার বর্তমান মার্কেট ভ্যালু 3,50,000 ইউরো। লিস্টের দ্বিতীয় অবস্থানে আছেন লেবাননের খেলোয়াড় মোস্তফা মাতার। লেবাননের এই গোলরক্ষক এশিয়ার সেরা গোলরক্ষকদের একজন। তিনি লেবাননের ক্লাব সাফা বাইরুত এসসির হয়ে খেলছেন। এই সিজনে তিনি সাফা বাইরুতে যোগ দিয়েছেন। এর আগে তিনি আল আহাদ এসসিতে খেলতেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 4 লক্ষ ইউরো। লিস্টের প্রথম অবস্থানে আছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। 19 ডিসেম্বর তিনি তার ন্যাশনালিটি বাংলাদেশ করেছেন। যদিও তার এখনও বাংলাদেশ দলে অভিষেক হয়নি, তবুও জাতীয়তার ভিত্তিতে তিনি এখন বাংলাদেশি খেলোয়াড়। তিনি বর্তমানে লিস্টার সিটির হয়ে খেলছেন। তিনি লিস্টার সিটির একাডেমির খেলোয়াড়, তবে এর আগে তিনি ওয়াটফোর্ডে খেলতেন। বর্তমানে তার মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো। তো ভিডিও আপাতত এতটুকুই। কথা হবে এর পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।